হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ দিনটা হলো শনিবার। তো আজকে আমি কি রান্না করছি না করছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তো আজকে করব বেগুনের ভর্তা। তো এটাই কিভাবে করছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। আজকে আবার নিমন্ত্রণও আছে আমার আর আমার ছেলের, মানে আমার বরেরও আছে, কিন্তু ও যাবে না, ও যেতে পারবে না। মানে দোকান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, তো সেই জন্য। তো এটা দেখো কত বড় একটা বেগুন, একটা বেগুনেই হয়ে যাবে। আর আগের দিনের একটুখানি বেগুন ছিল, মানে ভাজা খেয়েছিলাম, তার অল্প একটুখানি রেখে দিয়েছিলাম, সেটাই রয়েছে। আর এখানে দেখো বেগুনটার আমি ছুলে নিয়েছি আগে, ছিলা দিয়ে বেগুনের ওপরের চোখলাটা ছুলে আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো আদা, রসুন, পেঁয়াজ কুচো, টমেটো, একটা কাঁচা লঙ্কা, আর ওই যে বেগুন কুটো, মানে কাটা বেগুনটা। আর এদিকে আমি কী রান্না করছি, তো সব কিছু এখানে কেটে কুটে নেওয়া হয়ে গেছে। আর এখানে ডাল করব, ডালের জন্য নিয়ে নিয়েছি টমেটো, আর এদিকে সিম, আলু, গাজর দিয়ে একটু ভাজা করব, আর উচ্ছে বলছি আমলকি সিদ্ধ করব। আর এদিকে সকালে টিফিনের জন্য তরকারি করব, গাজর, পেঁপে আর আলু দিয়ে একটা তরকারি। এদিকে ডালটা সিদ্ধ বসিয়েছি, আর এখানে কড়াইতে একটু তেল দিয়েছি, আগে সকালের টিফিনের তরকারিটা করে নেব। তো আমার আর আমার ছেলের তো নিমন্ত্রণ আছে, মানে আমরা দুজনেই যাব, ওই বেরোবো 1-1:30 নাগাদ বেরোবো। তো দুপুরে যেহেতু আমরা খাবো না, তো সেরকম মতোই রান্নাবান্নাটা করবো। তো তার জন্য এই কটাই রেসিপি করছি আজকে। তো এখানে প্রথমে মানে আগের রান্নাগুলো তো হয়ে গেছে, আর এদিকে বাগানে গেছি কি নোংরা ঘাটবি তুই এখন নোংরা ঘাটবি। আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ না, এটা ওই যে ওইখানে কাজ হচ্ছে ওদের ছাদে, ছাদে শেড লাগাচ্ছে, তো সেই জন্য এত আওয়াজ হচ্ছে। এই দেখো, এই সিমের বীজ পুঁতবো। তো উনি আমি সিম কেটেছি না, সেই সিমের বীজ নিয়ে এসছে, উনি সিমের বীজ পুঁতবে। এই যে আবার চলে এসেছি রান্নার দিকে। তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে কিছু ফোড়ন দিলাম না, ফোড়ন টোড়ন কিছু না দিয়ে দিলাম আগে পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। রান্নাটা খুবই সহজ, কিন্তু একটু টাইম লাগে, মানে বেগুনটাকে তো ভাপিয়ে সিদ্ধ করতে হবে, তো সেই জন্য একটুখানি সময় নিয়ে করতে হয়। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর টমেটো কুচোটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা বেশি দিইনি, কারণ আমরা খুব একটা ঝাল খাই না, তো সেই জন্য এটা এবার ঢাকা দিয়ে দিলাম, একটুখানি মজে যাবে, তারপরেই আবার দিয়ে দেবো এবার বেগুনগুলো। এদিকে এরাও কাঠের কাজ করছেন, বাপ বেটা মিলে, সেই জন্য এদিকে ওর আওয়াজও, মানে এডিট করার সময়ও আওয়াজ আসছে, কী করব। তো এখানে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম, তো বেগুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি মানে ভালো করে একটু এটা সিদ্ধ হতে দেবো। তো এদিকে দেখো টমেটো দিয়ে ডাল, সকালের তরকারি, টিফিনের জন্য তরকারি, আর ওদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো বেগুনটা সিদ্ধ হতে সময় লাগছিলো, তো তার জন্য আমি একটুখানি জল দিয়েছি, অল্প একটু, খুব বেশি না, মানে একটু জলে ভিজে ভিজে হবে, তাতেই সিদ্ধটা হয়ে যাবে, কারণ বেগুনটা থেকে না খুব একটা জল বেরোচ্ছিল না, সেই জন্য। এই দেখো এখনও আরেকটু সময় লাগবে, কেমন একটা দানা দানা মতো রয়েছে, একদম গলে, মানে কি বলবো, ভ্যাদভ্যাদের মতো হয়ে যাবে। তো আমি আর একটুখানি জল অ্যাড করেছিলাম পরে, এই যে আর একটুখানি, মানে সিদ্ধ হচ্ছে না দেখে আমি একটু জল, তোমাদের যদি বেগুনটা এমনি বেগুনের জলে সিদ্ধ হয়ে যায় তাহলে আর বেশি জল দেওয়ার দরকার নেই। আমার বেগুনটা যেহেতু জল ছাড়ছিল না খুব একটা, তো যার জন্য আমাকে একটুখানি জল আলাদা করে অ্যাড করতে হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে করি এবার। এখন প্রায় বাজে ওই 11:15 মতো বাজে। এরই মধ্যে আরেকজন এসেছিলো নিমন্ত্রণ করতে, তো সেও নিমন্ত্রণ করে গেল। এখন দিয়ে দিলাম একটু চিনি, আর এদিকে দিয়ে দিলাম ধনে পাতা, মানে বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিলো। তো এখন প্রায় 12টা বেজে গেছে, তো তাড়াতাড়ি করে করি। আবার 1-1:30 নাগাদ বেরোবো বলেছিলাম, তো আমার সাথে আমার আর একটা বান্ধবীও যাবে, তো আমরা দুজন একসাথেই যাব। তো এই যে
আমার হয়ে গেছে বেগুনের ভর্তা। এটা অনেকে না বেগুন সিদ্ধ করে করে, কিন্তু আমার মনে হয় সিদ্ধ করে করার থেকে এভাবে করাটাই ভালো। উম, তো এই যে হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। খুব সহজ রেসিপি আর খেতেও দুর্দান্ত লাগে। গরম গরম ভাত দিয়ে এই বেগুনের ভর্তাটা জাস্ট অসাম লাগে, দারুণ। চলো, এই যে রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি। ওই যে বলেছিলাম না আগের দিন গিফট কিনে রেখেছি, তো সেই গিফটটাই নিয়ে নিয়েছি। যেহেতু কাজের বাড়ি সেই জন্য সাদার ওপরে ড্রেস পরার চেষ্টা করেছি। টোটো দেখি। ছেলেকেও সাদাই পরিয়েছি, আমিও সাদাই পরেছি। তো এই যে আমরা দুজন রওনা হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, আজকের মতো এইটুকুই।